আমার নবী আপনার নবীর সাহাবী সিদ্দিক আকবর এর একজন গোলাম ছিলেন। ওয়াকানা ইখরিজু লাহুল খিরাজ ফাআকালা মিনহু আবু বকর। একদিন আবু বকর সিদ্দিক ওই গোলাম থেকে খাবার গ্রহণ করলেন। গোলাম জিজ্ঞেস করলো, হাল্লাকা মিন জাদিদ ইয়া আবু বকর মা হুয়া। হে আবু বকর সিদ্দিক, আপনি এখান থেকে যে খাবারটা খেলেন এটা কোন জায়গা থেকে আসছে আপনি কি জানেন? হযরত আবু বকর বললেন, না আমি তো জানি না। সেই গোলাম বলল, ইন্নী কুনতু তাকাহানতু ফিল জাহিলিয়া ইল্লা আন্নী খাদাতা ইয়া রাসূলুল্লাহির গোলাম। ও আবু বকর, আমি জাহিলিয়াতের যুগে একজন মানুষকে গণনার কাজ করতাম। কি করতাম? গণনা। আমরা মাঝে মাঝে গণকের কাছে যাই, ভাই আমার রেখাটা একটু দেখেন, আমার ভাগ্য লিপিটা একটু দেখেন, এরকম যাই না? এরকম এদের কাছে যাওয়া শিরক। বলেন, এদের কাছে যাওয়া কি শিরক? একজন মানুষের ভাগ্য তাকদীর এটা একমাত্র কে জানে? আল্লাহ। আরো চিৎকার দিয়ে বলো না, কে? আল্লাহ। আরো যারা বলেন, কে জানে? আল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, তুমি আমাকে কি খাওয়াইলা? গোলাম বলল, হুজুর জাহিলিয়াতের যুগে আমি গণনার কাজ করছিলাম, সে আমাকে তখন পারিশ্রমিক দেয় নাই। আজকে অনেক দিন পরে তার সাথে দেখা হলো, সে আমাকে কিছু পারিশ্রমিক দিল, আমি সেখান থেকে আপনাকে দিলাম, আপনি খেলেন। কিতাবের মধ্যে এসেছে, ফাকা আবু বকর ফি ফামিহি, সিদ্দিক আকবর তার হাতটুকুন মুখের মধ্যে ঢুকাইয়া দিয়া বমি করে সব খাবার টুকুন জমিনের মধ্যে নিক্ষেপ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, যে ব্যক্তি 10 টাকা দিয়া একটা কাপড় কিনলো, ফিহি দিরহামুন হারাম, এর মধ্যে যদি 1 দিরহাম হারাম অর্থ থাকে, লাম ইয়াকবাল সালাতুহু, ওই ব্যক্তির নামাজ যতক্ষণ পর্যন্ত হারাম অর্থ থাকবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যারা বলেন নাউজুবিল্লাহ। সুদের অর্থ দিয়া, যেই সুদের জন্য নবী আমার বলে, জাহান্নামের মধ্যে মেরাজ রজনীতে যখন গেলাম আমি দেখতে পেলাম ফিহাল বুয়ুত, এক একটা মানুষের এক একটা পেট এক একটা বাড়ির মতো বিশাল। সেই পেটের মধ্যে সাপ আক্রমণ করছে আর দংশন করছে আর চিৎকার করছে। আমার নবী বললেন, ইয়া আখি জিব্রাইল মান হাউলা, ও ভাই জিব্রাইল, এরা কারা, কি অপরাধ তারা করেছে? জিব্রাইল বলল, হুজুর আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়াতে সুদের কারবার করেছে, যারা সুদ খেয়েছেন, সুদের সাক্ষী হয়েছে, সুদের কাতিব ছিল, সুদের লিখক ছিল, এই ধরনের 4 প্রকারের মানুষের উপরে আমার আল্লাহ এবং তার রাসূল লানাত দিয়েছেন, গজব দিয়েছেন। যারা বলেন নাউজুবিল্লাহ। আজকে সুদখোরেরা কোনো চাকরি করে না, 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খাটায় আর সেখান থেকে লাভ খায়। এটা কি কয়? ইন্টারেস্ট। বলেন, এটার নাম কি? ইন্টারেস্ট। সুদের একটি দানা যদি কোনো ব্যক্তির পেটের মধ্যে থাকে তাহলে তার কোনো ইবাদত রব্বি পাকের আরশ আজিমে কবুল হবে না। বলেন, সুদ হালাল না হারাম? আর যারা বলেন হালাল না হারাম? ঘুষের অর্থ দিয়া যদি কোনো ব্যক্তি সমাজের মধ্যে কোনো একটি দান সদকা করে ঘুষের টাকা দিয়া, আর সেই দান করার পরে নিজে সওয়াবের আশা করে, তাহলে সেটা তার জন্য হবে কুফরি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? ঘুষের টাকা। বলেন কিসের টাকা? আমার নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যারা ঘুষ খাবে এবং ঘুষ দিবে, কি দিবে? ঘুষ খাবে, ঘুষ দিবে, এরা দুজনেই জাহান্নামের অবস্থানকারী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে হিংসা আছে, মানুষের মধ্যে হিংসায় ভরে আছে। যারা বলেন হিংসা আছে না? অন্তরে অন্তরে হিংসা। এক ভাই উন্নতি করছে, চাকরি বাকরি পাচ্ছে, পড়াশোনা পাচ্ছে, সংসারে আয় উন্নতি করছে, তার সাথে আমরা হিংসা শুরু করে দেই। এক পরিবার ভালোভাবে তার জীবিকা উপার্জন করে, আমরা তাদের সাথে হিংসা করি। আবার নবী বলেছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব, যারা সমাজের মধ্যে হিংসা করে, আগুনের মধ্যে যেমন কাঠ দিলে যত দামি কাঠ হোক সেটাকে ধ্বংস করে দেয়, একজন মানুষ যখন হিংসা করে তার সব নেক আমল আল্লাহ তাআলা বরবাদ করে দেয়। নাউজুবিল্লাহ। আপনার নবী আমার নবীকে
জাহেলিয়া যুগের মানুষেরা যখন হত্যা করতে পারছে না, তখন তারা রাসূলুল্লাহকে হিংসা করে বদনজর দিয়ে হত্যা করার জন্য একজন ব্যক্তিকে ঠিক করেছে। যেই মানুষ আরবের মধ্যে একজন খারাপ মানুষ ছিল, কোন মানুষের দিকে তাকালে ওই মানুষটা ধ্বংস হয়ে যেত, এইরকম হিংসা করে বদনজর দিত। নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে বদনজর দেয়, বলে না কি নজর দেয়? বদনজর। এদের নজর এত খারাপ, একটা কলা গাছের দিকে তাকাইলে দেখা যায় কলা গাছের ছড়াটা নষ্ট হয়ে যায়। যদি বলে তোমার ঘরের মুরগিগুলো খুব ভালো, এই যে বদনজর লাগছে, এই বদনজরের কারণে তার সব কিছু ঝলে পড়ে ধ্বংস, মৃত্যুবরণ করে। আল্লাহর প্রিয় হাবিবকে মক্কার মানুষেরা যখন সকল চক্রান্ত করি হত্যায় ব্যর্থ হয়ে গেল, একজন মানুষকে তারা ঠিক করছে যে মুহাম্মদকে তাদের বদনজরের মাধ্যমে ধ্বংস করা হবে। হিংসায় জ্বলে পড়ে চারকার হয়ে গেল। আমার আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো তাদের নজর দিয়ে আপনি হাবিবুল্লাহকে ধ্বংস করতে চায়। ওগো আমার নবী, আপনি জেনে নিন আদম নবীর সাথে শয়তান ইবলিস হিংসা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিস কি করছে? হিংসা করছে। আমার আল্লাহ বললেন, ইয়া আদমু, হে আদম রে, আমি ইবলিসকে যখন বলেছিলাম উসজুদুনি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সিজদা করতে হবে, সবাই সিজদা করলো, একমাত্র ইবলিস শয়তান হিংসার কারণে সিজদা করে নাই। নাউজুবিল্লাহ।